থেকে বাড়ি যাই। যাওয়ার পরে আমার বর্ষের একটা ছেলে ও প্রাইমারিতে চাকরি করে। তারপর ও আমাকে বলে কি তুই বাইরে গেছিলি, পরীক্ষা দিতে গেছিলি না বাইরে গেছিলি, এই বলে আমাকে 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 মারধর করে। তারপর আমার আব্বু আমার এরকম জড়াই ধরে দেওয়ার পর আমার মাথা পাশে একটা বাড়ি লাগে, ও বাড়ি বাড়ে। তারপর আমার আম্মু যেই আমাকে সাহায্য করতে মানে উদ্ধার করতে গেছে, তখন আমার আম্মু গায়ে বাড়ি পড়ে। আর যেই আমার মাথা পাশে বাড়ি দিয়েছে, তারপরে যে কী হয়েছে আমি আর জানি না, আমি মাটিতে বেউসে পড়ে গেছি। এইভাবে মারধর করে আমার তল পেটে লাগতে পারছে। কাই মারছেন আর কেউ ছিল? প্রথম ও আগে মারছে, তারপর আমি চিল্লি করছি যখন, তারপরে ওর বড় ভাই, তখন তারপর ওর বাপাই মারছে। তিনজন মানুষ। আমার বাবা আমারে মারছে, আমার যখন আমার মা বাবা উদ্ধার করতে যায় তখন তাকে দুইজনেরা মারছে। আচ্ছা, দেখলাম আপনার মেয়ে পাকিজা বর্তমানে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রণায় কাতরাচ্ছে এবং মায়ের ধরে শিকার হয়েছে। এই মেয়ে নিয়ে আমি তো তখন ঢাকা ছিলাম, তখন গন্ডগোল মেয়ে বছর 15 বছর, সেই সময় গন্ডগোল। এখন আমার ছেলে বিবাহ করাইছি, বিবাহ করার পরে আমার সাথে আক্রমণ যে ওর একটা মার দিতেই হবে। এই কারবার বেশি এই শুরু করে শুরু কোনো রাজনৈতিক বিষয় নিয়ে না তো? না 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 না। ঠিক। আমরা দেখছি যে আপনার মেয়ে পাকিজা বর্তমানে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন গুরুতর অবস্থায়। মাথাও দেখছি ব্যান্ডেজ করা। মাথায় কি হয়েছে? সেলাই লাগছে? 7টা সেলাই লাগছে। এই ঘটনা কখন? কালকে দুপুর 2-3 দিক। কোন জায়গায় বসে এই ঘটনা ঘটছে? বাড়ির সামনে রাস্তায়। আচ্ছা, আমরা শুনছি যে পাকিজা পরীক্ষা দিয়ে আসার পথে নাকি হামলার শিকার হয়েছে। কি পরীক্ষা দেয় সে? ডিগ্রি ফার্স্ট ইয়ার মানে ইনকোর্স পরীক্ষা। কেন হামলা করেছে? ওই মেয়ে যখন 15 বছর বয়স তখন থেকে এই মেয়েরে তারা নিতে চাইছে, বিবাহ করতে চাইছে। ইসমাইল নামের ছেলেটা, সে বর্তমানে প্রাইমারি স্কুলের টিচার, শিক্ষক। কোন স্কুলের? বাসতলা স্কুলের। আপনারাও মারধর করেছে? জি, আমি ওরে মারে উদ্ধার করতে এসে দয়া করছি, তারপরে আমার মারছে। টার্গেট। আপনার নাম তো রুস্তম দফাদার। আপনাদের বাড়ি পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের 4 নং ওয়ার্ডে। পাকিজা নামে একটি মেয়ে পরীক্ষা দিয়ে যাওয়ার পথে তার বাড়ির সামনে হামলার শিকার হয়েছে। এই হামলার অভিযোগ করা হয়েছে আপনি এবং আপনার 2 ছেলের বিরুদ্ধে। মারামারির সাথেই তো আহত হয়েছে। কে মারছে আপনাকে? মারছে হাবিব। মূল ঘটনাটা হয়েছে যে ওখানে না গেলে। আচ্ছা, তাই বলেন, আপনি বলেন আপনার নাম কি? জাহাঙ্গীর হোসেন জাহিদ। আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে ওই মেয়ে যে আপনি তাকে মারধর করেছেন। আসলে মূল বিষয়টা একটু বলেন। ওই মেয়ের রেকর্ড সম্বন্ধে খুব খারাপ, খুবই খারাপ। কাঁঠালতলী ইউনিয়নে কলেজের এক মাস্টারের সাথে ওই মেয়ের লাগে আর কি খুব খারাপ আচরণ করছে। ওই মেয়ে ওই ছেলের সাথে ওই মাস্টারের লাগে যাবে। সে ওখানে হেড স্যার আছে, সবাই আছে, আপনারা ওখানে জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে এই মেয়ের কমপ্লেন আছে কিনা। ইসমাইল, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ, এই পাকিজার বয়স যখন 15 বছর, ওই সময় তাকে আপনি বিয়ের প্রস্তাব দিয়েছেন। এই বিয়ের প্রস্তাবের প্রত্যাখ্যান করায় তার উপর আপনি প্রায় এরকম হামলার চেষ্টা করেন। তার সূত্র ধরেই এই যে হামলা শিকার হয়েছে পাকিজা, এই হামলা নাকি আপনার নেতৃত্বে করা হয়েছে। আমি পড়ালেখা করছি দীর্ঘ 2006 সাল থেকে 2016 সাল পর্যন্ত আমি এলাকার বাইরে ছিলাম, টোটালি বাড়ি আসতাম না। আমি পড়ালেখা দূরে করছি, খুলনাতে থাকতাম। এর পরবর্তীতে আমার 2016 সালে প্রাইমারি স্কুলে চাকরি হয়। চাকরি হওয়ার সুবাদে আমার বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব 10 কিলোমিটার, যার কারণে আমার যাতায়াতের সমস্যার কারণে আমি আমার স্কুলেই থাকতাম, স্কুলের পাশে বাসা নিয়ে থাকতাম। এর পরবর্তীতে আমি বিয়ে করার পর ওখানেই আমি থাকি। আর এই যে যেই অভিযোগটা আপনার কাছে আসছে, দয়া করে আপনি সরজমিনে গিয়ে এটার সত্যতা যাচাই করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। মিডিয়ার ভাইরা, আমি আমার বাড়িতে 1 সপ্তাহ 15 দিন পর একদিন যাই বাবা মায়ের দেখার জন্য, কারণ আমি আমার স্কুল নিয়ে ব্যস্ত থাকি। আর কালকের ঘটনা আমি শোনার পর আমি এখন পর্যন্ত বাড়ি যাইনি, আমি ডাইরেক্ট হাসপাতালে আসছি। আমার বাবার যেহেতু ইনজুরি হয়েছে, আমি সোজা ওই হাসপাতালে আসছি, আমি বাড়িতে এখন পর্যন্ত যাইনি। কারণ তো সে তো ওই যে ভিকটিমের বাবা তো আমার বাবার আপন স্বাস্থ্য ভাই, আমাদের কিন্তু রক্ত একদম, আমার দাদা আর ওর দাদা হচ্ছে আপন ভাই। তা আসলে ওরা যে আসলে কত অসামাজিক
আর ওদের ব্যবহার আচরণ যে কত খারাপ এটা আপনারা দয়া করে একটু মাঠে যায় মানে 4টার পর জাহাঙ্গীর আইয়ে কই যে হাবিব এইরকম আমাকে অনর্থকভাবে খামড়াখামড়ি ওরকা হ্যাঁ হাবিবের কইছে এবার হাবিব হইবে না এই খামার দেবে না আমার মাইয়ে বিয়ে দিতে দাও না তাই এটা সেটা আমার মারবি তা মারাই মার এই যে দ্বারা এই ওই সামনে গেছে যাওয়ার পরে ওর বউ আর ওর মাইয়ে জোতা লই নামছে রাস্তায় যে জোতা লই নামছে জাহাঙ্গীরের খারাপ হয়ে গেছে এই এরপর ওই আমার ওই উড়নিয়ে সেরা লইয়ে যাইয়ে গোড়া 2-3 বাড়ি দিয়েছে আগের কথা বলি দীর্ঘদিনের কথাটা হইছে এখন হইলে এই জায়গায় এক ফিরে এই যে এগারা কারুকে আনজার মানুষের লাগে না বাজাইছে এমন মানুষ নাই ঠিক আছে কোনো কথা একদারে আর মানুষ বলাই বলে মাসে লাগাল হাত দিয়ে ঝগড়া বাজায় আমি আইসি মারামারি শেষে আইয়ে হেই পর ওই যাইবে ওই আপনার ডাক্তারের ধারে সেই সময় ঝগড়া চলে ঝগড়ার মধ্যে আইয়ে ওই মহিলা কাপড় জগাইছে হায় আর কমুকি আমি বুড়ো মানুষ এটা তো কড়া মহে সাজে না। তারপরে এই মহিলারে অখাদ্য না ই করা হয়েছে পর্যন্ত মহিলারে এই বেরি দিয়ে ওই বেরি যাই এই বেরি পোলাফান বউ পর্যন্ত মারামারি করছে। আমার বাসুর লোকের দেশ তুই আয় আর মধ্যে ওই বেড়ায় লাভ দিয়ে পড়ছে লাড়ি পড়ছে আমার পোলায় পড়ছে মধ্যে পোলারা তো এখানে শুকনো চেহারা আর সে হলে কাপলো কষা ভাঙছে মধ্যে তার পিডান আমি হলে বাড়ির ভিতরে আমি দৌড়ে আইসে মেরে ঠেলে দিছি এ সরছে কুলে সরছে আমার বাসুরে আবার দৌড়ে গেছে যার মন তো হ্যাঁ পিডান আছে আমার বাসুরে আমি আধা টানের দিকে আনছি ওই মহিলা ঘুরে আইলে বাড়ি মাসে আমার বাসুরের ডেনা পাশে এমনি ফাইটে গেছে প্রত্যেক কথায় ফাইসা আমার মাইয়া যা পেঠা লাগি গেছে এইবারে সব মহিলারা খারাপ একটা মহিলারাই ভালো। আপনাদের এখানে একটা মারামারি হয়েছে রুস্তুম দফাদার এবং হাবিব দফাদারের মধ্যকার, সেখানে রুস্তুম দফাদার পাথরঘাটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে আর হাবিব দফাদার নিজে এবং তার স্ত্রী এবং তার মেয়ে পাকিজা 3 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। পাকিজা গুরুতর অবস্থায় এবং তার মাও গুরুতর অবস্থায়। আসলে বিষয়টা কি ছিল? দেখেন আমি কালকের 3টার দিকে খবর পাই, তো সাথে সাথে আমি পাথরঘাটা হসপিটালে যাই। যাওয়ার পরে পাকিজার নামে যে মেয়েটা, ওই মেয়েটার মাথায় একটা আঘাত ছিল, তো ব্যান্ডেজ করা, আর ওর মা সুস্থ আমি যতটুকু দেখলাম। আর পাশেই আবার রুস্তুম চাচা, আমাদের চাচা সম্পর্কে, তো উনিও হাতে ইনজুরি ছিল। তো উভয় পক্ষের ভিতরে একটু হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে। এটা আমরা আসলে ওনাদের সাথে কথা বলে আসছি যে আমরা একটা আপোষ মীমাংসা করে দেবো। আমাদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান সাহেবের সাথে আমরা কথা বলছি, যে উনি বলছে ঠিক আছে তুমি হসপিটালে যাও, যাওয়ার পর 2 পক্ষকে বলো চিকিৎসা নিয়ে বাড়িতে এসে আমরা সমাধান করব।